আলোর উৎসব দীপাবলি উপলক্ষে মাটির প্রদীপ তৈরি করে চলেছেন মৃৎশিল্পী স্বপন রুদ্রপাল। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, এরপরই আলোর উৎসব দীপাবলিতে জগৎ সংসারের মঙ্গল কামনায় মাটির প্রদীপ প্রজ্বলন আমাদের চিরাচরিত কৃষ্টি এবং সংস্কৃতি সহ পরম্পরাগত বৈশিষ্ট্য। তবে কালের বিবর্তনে বর্তমান ডিজিটাল যুগে অনেক ক্ষেত্রেই মাটির প্রদীপ আধুনিক বিভিন্ন মোমবাতি কিংবা বাতির সামনে চ্যালেঞ্জের সম্মুখীন। কিন্তু তারপরেও এখনো বেশ কিছু মৃৎশিল্পী রয়েছেন যারা পরম্পরাগতভাবে বছরের পর বছর বা দশকের পর দশক ধরে মাটির প্রদীপ তৈরি করার মধ্য দিয়ে আমাদের চিরাচরিত ঐতিহ্যকে আগলে রেখে চলেছেন। এরকমই একজন হচ্ছেন ত্রিপুরা খোয়াই জেলার তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের করইলং গ্রামের স্বপন রুদ্রপাল। আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধির সাথে কথা বলার সময় তিনি দাবি করেছেন, দীর্ঘ প্রায় 17 বছর ধরে বিভিন্ন আকারের মাটির প্রদীপ তৈরি করে তা বিক্রি করে তিনি সংসার প্রতিপালন করে চলেছেন। বর্তমানে আধুনিক যুগে মাটির প্রদীপের চাহিদা থাকলেও চাহিদা অনুযায়ী যোগান দেওয়াটা কঠিন হচ্ছে, কারণ হিসেবে পারিপার্শ্বিক বিভিন্ন সামগ্রীর মূল্য বৃদ্ধি। পাশাপাশি তিনি এও জানালেন, প্রতি বছরের মতো এবছরও ওনার বেশ কিছু মাটির প্রদীপের অর্ডার রয়েছে। নিজের স্ত্রী সহ পরিবারের অন্যান্যদের নিয়ে মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পী স্বপন রুদ্রপাল জানালেন, বর্তমান ডিজিটাল যুগে আলোর উৎসব দীপাবলিতে মাটির তৈরি প্রদীপের চাহিদা রয়েছে। আনুষঙ্গিক বিভিন্ন সামগ্রীর মূল্য বৃদ্ধি হয়েছে, তারপরেও মাটির প্রদীপের দাম ততটা বাড়ানো যাচ্ছে না, যার ফলে আগের তুলনায় মুনাফা ততটা হচ্ছে না। আমার নাম স্বপন রুদ্রপাল, আমি করইলং 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি 17 বছর যাবত এই কাজের সঙ্গে যুক্ত আছি। প্রদীপ আমার এখানে 3-4 রকমের প্রদীপ তৈরি করি। এর মধ্যে আমার পাইকারি বিভিন্ন জায়গা থেকে পাইকারি নিতে আসে, পাইকারি বিক্রি করি। খুচরা আমাদের বাড়িতে বিক্রি করি। পাইকারি যেমন 1000 প্রদীপ 1500 টাকা বিক্রি করি, আর খুচরা আমরা এক পিস 2 পিস বা 10টা 15টা 20টা এমন এটা 2 টাকা করে বিক্রি করি। তো গেছে বছরের তুলনা এবার আমার অর্ডার আরও পাইকারি অর্ডার আরও 1000-2000 বেশি হয়েছে, কিন্তু আমাদের এটাতে মুনাফা কম। কারণ ওই মোমবাতি, টুনি লাইট, এসব লাইটের সঙ্গে তুলনা করতে গেলে আমাদের জিনিসটা দাম কমিয়ে ব্যস্ত হয়, কিন্তু আমাদের কস্টিংটা বেশি হয়ে যায়। লাকড়ি, বাঁশ, বন এইসব জিনিসের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার জন্য প্রদীপের চাহিদা আছে, কিন্তু দামটা আমরা সেই রকম বাড়াইয়া বেচতে পারি না। যেমন লাকড়ি, বাঁশ, বন এইসব জিনিসের দাম, মাটির দাম দিন দিন বাড়ছে, কিন্তু আমাদের প্রদীপের দামটা সেই রকম আমাদের যে যত বিক্রি করলে আমাদের মুনাফা হবে ঠিক সেই রকমভাবে বিক্রি করতে পারছি না। কারণ ওই মোম, তারপরে টুনি লাইট টাইট এইসবের কারণে মানুষের ওইসবের দিকে ঝুঁকিয়ে যাচ্ছে আর কি, মাটির জিনিসটা কম ব্যবহার করছে।